দেখছেন সবার সাথে সংবাদ। দুর্গাপূজায় কালীতলা বাজারে দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করলেন সমাজসেবী নিতাই মণ্ডল। মালদা। দুর্গাপূজা উপলক্ষে এক মহতী উদ্যোগ নিলেন স্থানীয় সমাজসেবী নিতাই মণ্ডল। শুক্রবার সন্ধ্যা ৬ ঘটিকায় শাহাপুর কালীতলা বাজারে প্রায় ১,০০০ দুস্থ পরিবারের হাতে তুলে দেওয়া হলো শাড়ি ও লুঙ্গি। উৎসবের মরশুমে এই বস্ত্র বিতরণ কর্মসূচির ফলে খুশি এলাকার গরিব মানুষজন। বস্ত্র বিতরণের পর সমাজসেবী নিতাই মণ্ডল জানান, এই কর্মসূচি কেবল কালীতলাতেই সীমাবদ্ধ নয়। তার পরিকল্পনা অনুযায়ী আগামী দিনে আরও ১০টি গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন ক্লাবের মাধ্যমে এই বস্ত্র বিতরণ কার্যক্রম চালানো হবে। তার লক্ষ্য, পূজার আগে বেশি সংখ্যক দুস্থ মানুষের মুখে হাসি ফোটানো। এই বিশেষ দিনে বস্ত্র বিতরণের পাশাপাশি একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল। শুক্রবার সন্ধ্যা ৬ ঘটিকায় আয়োজিত সেই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী বিশ্বজিৎ সাহা, যা দর্শকদের মুগ্ধ করে। নিতাই মণ্ডলের এই উদ্যোগ সমাজসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল। শাড়ি ও লুঙ্গি পেয়ে খুশি গরিব দুস্থ পরিবারেরা। তারা আগামী দিনে নিতাই মণ্ডলকে বিধায়ক হিসেবে দেখতে চান। তিনি ভোটে দাঁড়ালে সমস্ত রাজনৈতিক দলকে পরাস্ত করে জয়ী হবেন বলে আশাবাদী অনেকে। নিতাই মণ্ডল নির্দল প্রার্থী হিসেবে যোগ্য, ফলে স্থানীয় বাসিন্দারা নিতাই মণ্ডলকে আশীর্বাদ করেছেন। সবার সাথে সংবাদ থেকে আজকে ছুটে এসেছি। আপনারা দেখছেন, প্রথমেই আমি একটু আমাদের মাদের দিকে একটু ক্যামেরা পার্সনকে বলবো একটু ঘুরিয়ে নিতে। আজকের এই দুর্গা পুজো যেখানে মা শব্দ আসছে, দেবী দুর্গা, সেই মাদের ছবি দেখানোর পরেই আমি আজকে চলে যাব আমাদের বিশিষ্ট সমাজসেবী নিতাই দা এবং আমাদের সকলের নয়নের মণি শ্রদ্ধেয় নিতাই মণ্ডল মহাশয়ের কাছে। আজকের এখানে যে বস্ত্র বিতরণ হচ্ছে, আপনারা এতক্ষণ ধরে দেখছেন যে প্রচুর সংখ্যক এখানে দুস্থ বলা ঠিক হবে না, কাউকে অপমান করা হচ্ছে না। এখানে ভালোবেসে সবাইকে ডাকা হয়েছে নিতাইবাবু। তো চলুন আমরা সরাসরি তার কাছে শুনে নেব আমাদের নিতাইদা কী বলছেন, আজকের এই বস্ত্র বিতরণের প্রাসঙ্গে দাঁড়িয়ে কী বলছেন। সর্বপ্রথম আমি আপনাদের মাধ্যমে মালদাবাসীকে আগামী শারদীয়া, দীপাবলি ও ছট পূজার হার্দিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। আমি সাথে সাথে মায়ের কাছে প্রার্থনা করছি যাতে মালদাবাসীর সকলের জীবন সুখময় হয়, আনন্দময় হয়, এবং আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি আমি গরিব দুঃখীদের জন্য প্রত্যেক বছর যে বস্ত্র বিতরণ কর্মসূচি করছি, আমি যতদিন জীবিত থাকব ততদিনই যাতে আমি এই গরিব দুঃখীদের পাশে এরকমভাবে দাঁড়াতে পারি, তাদের হাতে একটা করে নতুন বস্ত্র তুলে দিয়ে তাদের পাশে থাকতে পারি, এই প্রার্থনা আমি ঈশ্বরের কাছে করছি। বলছিলাম দাদা, এই যে বস্ত্র বিতরণ প্রক্রিয়া আপনি শুরু করেছেন, এই বনমালদা ব্লকে কি করছেন নাকি আরও কোনো? আমি এই বস্ত্র বিতরণ কর্মসূচি প্রথমত আমার শাহাপুর অঞ্চলের ছাত্রিয়ার মোড়ে আমার বাড়ি, এই ছাত্রিয়ার মোড় গ্রাম থেকে শুরু করেছিলাম দীর্ঘদিন আগে। আস্তে আস্তে আমার যেরকম সামর্থ্য বাড়ছে সেই রকমভাবে আমি এই বস্ত্র বিতরণ কর্মসূচিও বাড়াতে থাকি। এইভাবে বাড়াতে বিগত বছর আমি গোটা মালদা 50তম মালদার বিধানসভার সমস্ত গ্রামে সমস্ত বুথে আমি বস্ত্র বিতরণ করেছিলাম। আমাদের বিধানসভায় 10টি গ্রাম পঞ্চায়েত করছে এবং একটি পৌরসভা করছে। এইবারও আমি প্রত্যেকটা গ্রামে 10টা অঞ্চল এবং একটা মিউনিসিপ্যালিটি, প্রত্যেকটা গ্রামে আমি বস্ত্র বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছি। এখন পূজা উপলক্ষে হিন্দু মায়েদের এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এরকম নিউজ দেখার জন্য।